আসসালামু আলাইকুম। আমরা কম বেশি সবাই বাসায় মুরগি রান্না করি, তবে আজ আমি রান্নায় কিছু ভিন্নতা আনবো। আমি কিছু দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখানে রান্নার জন্য আমি যা উপকরণ ব্যবহার করব তা কম বেশি সবার ঘরে থাকবে। এলাচি, দারচিনি, তেজপাতা, লং, পেঁয়াজ এবং আদার পেস্ট, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কিছু শুকনো মরিচ কেটে নিয়েছি আর কিছু জিরা। এখন আমার প্রথম কাজ হলো পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া। পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিব। এখন আমার আসল কাজ শুরু। প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, তারপর টক দই দিয়ে আবার মিক্স করে নেব। এখন একে একে সব মশলা অ্যাড করে নিব। এলাচ, দারুচিনি, লং, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, কালো গোলমরিচ গুঁড়া, আধা কাপ রেগুলার তেল দিয়ে ভালোভাবে মেখে উলট পালট করে যাতে মাংসের ভেতর মশলাগুলো ঢুকে। এখন লবণ এবং আলু অ্যাড করে ভালোভাবে মেখে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনা তুলে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে উলট পালট করে ফ্রাই প্যানে দিয়ে দেব। আর বাটি ধুয়ে হালকা পানি দিয়ে দেব। আপনারা চাইলে আরও বেশি পানি অ্যাড করতে পারেন মাংস সিদ্ধ হওয়ার ক্ষেত্রে। আমি এখানে দেশি মুরগি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফার্মের মুরগি ব্যবহার করতে পারেন। যখন পানি সব টেনে আসবে এবং মাংসগুলো এভাবে বুনা বুনা হয়ে আসবে আর তেল উঠে আসবে, চাইলে এখানে রান্না শেষ করে খেতে পারেন, কিন্তু স্বাদের ভিন্নতার জন্য আপনারা আমার এই স্টেপটা ফলো করতে পারেন। আধা কাপ সরিষার তেলে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ সব ব্রাউন হয়ে আসলে সবশেষে জিরা দিয়ে আধা মিনিট ভেজে তেল সহ সব কিছু মুরগির মাংসে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে অল্প আছে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। বেশ হয়ে গেল বাসায় অ্যাভেলেবেল থাকা মশলা দিয়ে মুরগির সহজ রেসিপি। আমরা তো রেগুলার মুরগি রান্না করি, তবে এভাবে রান্না করলে মুরগির স্বাদ এবং ফ্লেভার দুটোই পরিবর্তন আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।